দর্শক, এনসিপির পদযাত্রা এখন রয়েছে হবিগঞ্জে। এই মুহূর্তে সেখান থেকে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আজহারউদ্দিন শিমুল। আমরা যাচ্ছি তার কাছে। শিমুল, ফারুক, আমি এই মুহূর্তে রয়েছি হবিগঞ্জ সার্কিট হাউস প্রাঙ্গণে। এনসিপির যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা বিকাল 3:30টার দিকে হবিগঞ্জ সার্কিট হাউসে এসে পৌঁছান। 1.5 ঘন্টা ধরে তারা আসলে হবিগঞ্জ সার্কিট হাউসে অবস্থান করছেন। তারা দুপুরের খাবার এবং বিশ্রাম নিচ্ছেন। আমরা এনসিপির পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে আর মিনিট 10 পরেই কিন্তু তারা আসলে বের হয়, পদযাত্রার উদ্দেশ্যে বের হবেন। তারা প্রথমেই হবিগঞ্জের যে পৌরভবন এলাকা রয়েছে সেখানে নেতাকর্মীরা রয়েছেন এবং সেখানে তারা জড়ো হবেন। সেখান থেকে আসলে মূল যে পদযাত্রা সেটা আসলে শুরু হবে এবং হবিগঞ্জ শহরের যে বিভিন্ন অলিগুলি রয়েছে, রাস্তাঘাট রয়েছে, সেখানে তারা আসলে প্রদক্ষিণ করবেন এবং এই পদযাত্রা আসলে অংশ নিতে হবিগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা থেকে আসলে নেতাকর্মীরা জড়ো হয়েছেন। এই সার্কিট হাউস প্রাঙ্গণের বাইরেও আমরা দেখেছি বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে আসলে জড়ো হচ্ছেন এবং এখানে যারা এনসিপির হবিগঞ্জ জেলার যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা আমাদের কাছে সকাল থেকেই একটি অভিযোগ করে আসছেন। তারা বলছেন যে তারা যে নির্ধারিত স্থানকে কেন্দ্র করে বিভিন্ন প্রচার প্রচারণা চালিয়েছিলেন, গতকাল হবিগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে সেটা বাতিল করে অন্যত্র আসলে নিয়ে যাওয়া হয়। সে কারণে তারা আসলে কিছুটা বিপাকে পড়লো। তারা পদযাত্রা শেষে যেখানে সমাবেশস্থল হবে নগরীর টাউন হল এলাকায়, সেখানে তারা আসলে পথসভা করবেন বলে আমাদেরকে জানানো হয়েছে। আমরা পুলিশের সাথে কথা বলেছি, তারা বলেছেন সব ধরনের আসলে নিরাপত্তা ব্যবস্থা তারা জোরদার করেছেন। যে কোনো ধরনের আসলে অপ্রীতিকর ঘটনা এড়াতে তারা আসলে প্রস্তুত রয়েছেন। তো ফারুক, আমার কাছে এই ছিল হবিগঞ্জ সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে সবশেষ এনসিপির পদযাত্রার। শিমুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, হবিগঞ্জ থেকে এনসিপির পদযাত্রার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আজহারউদ্দিন শিমুল।